ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত থানা সম্মেলনের এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য দিবেন জনাব হাফেজ মাওলানা জাফর আহমেদ, জননেতা হাফেজ মাওলানা জাফর আহমেদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুব আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। যুব আন্দোলন বাংলাদেশ, যুব আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। নীতি নাই নীতি চাই, পীর সাহেব চরমনাই, সাহেব চরমনাই, পীর সাহেব চরমনাই, নেতা নয় নীতি চাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। যুব আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই থানা যুব সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন হযরত উলামা ইকরাম, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, যুবক ভাইয়েরা। আজকে আমরা এমন একটি সময় এই ইসলামী যুব আন্দোলনের থানা যুব সম্মেলন করতে যাচ্ছি, যেখানে শিবচরের মতো জায়গায় ইসলামের নাম নেওয়ার মতো সুযোগ আমাদের ছিল না বন্ধুগণ। এই মঞ্চে গান বাজনা নৃত্য যত ধরনের অশ্লীল কাজ ছিল, সেই কাজ ছাড়া অন্য কিছু হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না কোনো দিন। এমন এক ফ্যাসিস্ট সরকার এদেশে ছিল, এই 18 কোটি মানুষের মাথার উপরে চেপে বসেছিল, যেখানে এদেশে ওয়াজ মাহফিল করার জন্য বিভিন্ন ধরনের মামলা হামলা দেওয়া হতো আমাদেরকে। আপনারা জানেন, আমরা এই শিবচরে পীর সাহেব চরমনাইয়ের মাহফিল আমরা অনেকদিন করতে পারি নাই। আজকে সেই ফ্যাসিস্ট সরকার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এ দেশ থেকে তাড়িয়েছে, আমরা সকলেই জানি। ছাত্র জনতার আন্দোলনে যে সমস্ত ছাত্র ভাইয়েরা প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে আজকে আমার বক্তব্য শুরু করতেছি। সংগ্রামী বন্ধুগণ, একটি কথা আছে যে কাফের মুশরিকরা একে অপরের খুব কঠিন বন্ধু, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। কিন্তু দুঃখ পরিতাপের বিষয় হইল, আমরা মুসলমান, আমরা দেশের বিভিন্ন সংগঠন করতেই পারি, কিন্তু আমরা এক হইতে পারতেছি না। কাফেররা কিন্তু দেখবেন বিভিন্ন ইস্যুতে তারা অনেক সময় এক হয়ে যায়। আমরা জানি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, সেই ভারতে কংগ্রেস শুনতে পারে না বিজেপির কথা, বিজেপির কথা শুনতে পারে না মমতা ব্যানার্জি। কিন্তু কিছুদিন আগে আমরা দেখতে পেরেছি যে বাংলাদেশের ব্যাপারে আপনারা যেই মমতা ব্যানার্জিকে, ভারতের কলকাতার মুসলমানরা যদি ভোট না দিত, ও চৌকিদার হইতে পারতো না, ঠিক না বন্ধুগণ? সেই মমতা ব্যানার্জি বলতে বাধ্য হয়েছে যে বাংলাদেশে নাকি আমরা সংখ্যা লঘু যারা আছে তাদেরকে নির্যাতন করি। এই জন্য সে জাতিসংঘের কাছে আবেদন করেছে যে বাংলাদেশে যেন জাতিসংঘের সেনাবাহিনী পাঠানো হয়। আপনারা আরো জানেন যে আমাদের এই পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, সেখানে কিছুদিন আগে কংগ্রেসের এক নেত্রী সোনিয়া গান্ধী সেই বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে সে একটি ভেন্টি ব্যাগে ছবি আকৃতি করে সেই ভেন্টি ব্যাগ নিয়ে আমাদের বাংলাদেশের বিরুদ্ধে সে প্রতিবাদ জানিয়েছে বন্ধুগণ। যেখানে কংগ্রেস বিজেপির নাম শুনলে তাদের কাপড় নষ্ট হয়ে যায়, সেখানে তারা দেখেন আমাদের বাংলাদেশকে ধ্বংসের ব্যাপারে, আমাদের মুসলমানদের ব্যাপারে তারা যদি একমত হইতে পারে, আমরা এই দেশে কেন আমরা মুসলমান, কেন আমরা বিভিন্ন সংগঠন, কেন আমরা বিভিন্ন রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে এদেশে ইসলামকে প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করতে পারবো না বন্ধুগণ?
বিশেষ করে আমাদের এদেশে ইসলামী সংগঠন অনেক আছে এবং এখানে আজকে আমাদের বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দ এসেছেন। আমি তাদের কাছে একটি আহ্বান জানাবো যে আপনারা এ দেশকে এগিয়ে নেওয়ার জন্য, এ দেশে ইসলামী হুকুমত কায়েমের উদ্দেশ্যে, এ দেশে জাতির উদ্দেশ্যে মানবতার কারণে আমরা একে অপরের সাথে ঐক্যবদ্ধ হয়ে এ দেশকে সোনার বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আমরা আরেকটি কথা বলতে চাই। আমাদের গত 17 বছর যে ফ্যাসিস্ট সরকার আমাদের উপরে চেপে বসেছিল, আমাদের সকল দলের সকল নেতৃবৃন্দের একটা জিনিস শিক্ষা নেওয়া উচিত যে এই ফ্যাসিস্ট সরকার যে সমস্ত অন্যায়, অবিচার, দুঃশাসন, দুর্নীতি, খুন, ধর্ষণ, রাহাজানি করে এই দেশে তারা দুপুরের ভাত রান্না করার পরও খেয়ে যাইতে পারে নাই। কোন সরকার পরবর্তীতে আসার পরে বা এখনো যারা আমরা ক্ষমতা আপনার প্রয়োগ করতেছি, আমরা যদি মনে করি যে ফ্যাসিস্ট সরকার যে কাজগুলো করেছে আমরাও সেই কাজ করব, তাহলে মনে রাখবেন আপনার পরিণতি সেই শেখ হাসিনার মতো হবে। আপনার দেশে ভাত খেয়ে পালিয়ে যাইতে পারবেন না, আপনার দেশ থেকে বিতাড়িত হবেন, পালাতে হবে, পালাতে বাধ্য হবেন। অতএব সেই সরকারের পিছনে যে সরকার ছিল তাদের থেকে শিখেন, তাদের কাছ থেকে শিক্ষা নেন। কোনো অন্যায় অত্যাচার দেশে করবেন না, কোনো দুর্নীতি করবেন না, কোনো ধরনের লুটপাট করার চিন্তা ভাবনা করবেন না, তাহলে কিন্তু শেখ হাসিনার যে পরিণত হয়েছে আপনাদের সেই পরিণত হবে। সংগ্রামী বন্ধুগণ, আমি যুব আন্দোলনের যুবকদের প্রতি একটি আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করব। সেটা হলো যে সামনে যুবকদেরকে প্রস্তুত থাকতে হবে। এদেশে কোনো ধরনের অন্যায়, দুর্নীতি, দুঃশাসন, ধর্ষণ, রাহাজানি, খুন খারাপি কেউ করলে এই যুব আন্দোলনের নেতৃত্বে সেগুলোকে প্রতিহত করতে হবে। তাদেরকে দেশ থেকে আবার শেখ হাসিনার মতো বিতাড়িত করতে হবে। এই জন্য আজকে আমাদের শপথ গ্রহণ করতে হবে। নাসরুম মিনাল্লাহ।